রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম। এই হাদিসটা সবাই মন দিয়ে শুনেন। আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিতাম, ওয়া হিয়া মুশরিকা, আম্মা ছিলেন মুশরিকা। ফাদাউতুহা ইয়াওমা, একদিন আমি আম্মাকে দাওয়াত দিলাম। ফাসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরা, একদিন আমি দাওয়াত দেওয়ার পর আল্লাহ নবীর ব্যাপারে এমন এমন কিছু শব্দ আমারে শোনা দেয় যে কথাগুলো আমার পছন্দ হয় নাই। আমি দাওয়াত দিই আম্মারে, একদিন দাওয়াত দিছি, নবীজির ব্যাপারে এমন এমন কথা বলছে, আমার খুব খারাপ লাগছে। ছি ছি, নবীর ব্যাপারে এগুলো কি বললো আমার আম্মা। তো যখন রসুলের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলছে, আমি দৌড়ে নবীজির কাছে গেলাম। আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কাঁদতে কাঁদতে রসুলের কাছে গেলাম, কান্নারত অবস্থায় চোখের পানি পড়তেছে। নবীজির সামনে গিয়ে বললাম, উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। কি হইছে আবু হুরায়রা? হুজুর কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, আমার আম্মারে আমি ইসলামের দাওয়াত দেই। ফাতাবা আলাইয়া, আম্মা বারবার দাওয়াত অস্বীকার করে। ফাদাউতুহা আল-ইয়াওমা, আজকে আম্মাকে দাওয়াত দিলাম। ফাআসমাতনি ফিকা মা আকরাহু, আম্মা আপনার ব্যাপারে এমন কিছু শব্দ বলছে, এগুলো আমার পছন্দ হয় নাই, তাই আমি আপনার কাছে আসছি। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। নবীজি সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা বলেন, ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশিতে আমি দৌড় দিলাম আল্লাহ নবীর দোয়া, এই দোয়ার কারণে আমি এত খুশি হইলাম, তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড় দিলাম, বাড়িতে রওনা করলাম। ফাসারিআতু ইলাল বাব, ফাসারিআতু ইলাল বাব, বাড়িতে গেলাম, দরজার সামনে গেলাম। ওয়া হুয়া মুজাফ, গিয়ে দেখি দরজাটা বন্ধ, বাড়ির দরজা। কিরে দরজা বন্ধ কেন? একটু পরে আমি বুঝতে পারলাম, সামিআত উম্মি খাশফা কদামাইয়া, আম্মা আমার পায়ের আওয়াজ শুনছে ভিতর থেকে। আম্মা আমারে খুব সুন্দরভাবে বলতেছে, মাকানাকা ইয়া আবু হুরায়রা, বাবা আবু হুরায়রা যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ, কথা একটু নরম নরম, ঘটনা কি মনে কিছু একটা হইতেছে। আবু হুরায়রা বলতেছে, আম্মা বলতেছে, আবু হুরায়রা যেখানে আসো সেখানে দাঁড়িয়ে থাকো। আবু হুরায়রা বলেন, সামিআতু খাদখাদাতাল মা, আমি পানির টপ টপ আওয়াজ শুনতেছি। ভিতরে যদি কেউ গোসল করে অথবা আপনার উজু করে, আমরা কিন্তু বুঝি লোকটা যে গোসল করতেছে, বাইরে থেকে বোঝা যায়। আবু হুরায়রা বলেন, ভিতরে আম্মা যে গোসল করতেছে, গোসলের পানি পড়তেছে, এতটুকু আমার বুঝে আসতেছে। কিরে আম্মা গোসল করলো কেন? আবু হুরায়রা বলেন, আম্মা গোসল করলেন, এ কথা সালাত গোসল করলেন, ওয়ালাবিসাত দিরআহা, চাদর বললেন, ওয়াজিলাত আন খিমারিহা, তাড়াতাড়ি ওড়নাটা পেঁচাইতে পেঁচাইতে ফাতাহাতিল বাব, দরজাটা খুইলা আমি সামনে দাঁড়ানো। আম্মা দরজা খুলেই বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তো যেই সাহাবী আর তার মা এই অবস্থা হয়েছে, এবার দেখেন পুরাটা শেষ হয়নি। আবু হুরায়রা যখন মা এটা বলছে, ঘরে না ঢুকিয়া আবার দৌড় নবীজির কাছে। আগের বার দৌড় দিছে, যাওয়ার পরে কি অবস্থায় ছিল? চোখে পানি। আবু হুরায়রা বলেন, আজকে যে আমি গেলাম, এই যে এখন যে আবার গেলাম আম্মার সামনে থেকে, ও আনা আবকি মিনাল ফারাহ, এখনো কাঁদতেছি, তবে এটা খুশির কান্না। আগে গেছি কাঁদতেছি, এখনো কাঁদতেছি, এটা খুশির কান্না। আমি নবীজির কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ গ্রহণ করেন, ইস্তাজাবাল্লাহু দাওয়াতান, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। নবীজি হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসনা আলাই, এবং আল্লাহ শুকরিয়া আদায় করে প্রশংসা সুলভ কিছু বাক্য বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আবদার ছিল আপনার কাছে। কি আবদার? তোমার আম্মা মুসলমান হয়েছে, আর কি? উদউল্লাহ, হুজুর আল্লাহর কাছে আরেকটা দোয়া করেন। কি? উদউল্লাহ আইয়ুহাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন ওয়া ইউহাব্বিবাহুম ইলাইনা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে আর আমার মাকে পুরা দুনিয়ার সমস্ত ঈমানদারদের কাছে ভালোবাসার পাত্র বানায় দেয়। হুজুর আল্লাহর একটু বলেন, আমাকে আর আমার আম্মাকে আল্লাহ যেন গোটা জগতের সব মুমিনদের কাছে মহব্বতের পাত্র বানায় দেয়। এজন্য উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা উলামায়ে কেরাম আমরা সবাই যখন পড়ি এত শ্রদ্ধার সাথে, এত একটা ভালো লাগা কাজ করে কেন? ওই যে নবী আল্লাহর কাছে দোয়া করছে। তো নবীজি আল্লাহরে কি সুন্দর করে বলছে দেখেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাদা ইয়ানি আবু হুরায়রা ওয়া উম্মাহ ইলা ইবাদিকাল মুমিনিন। আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দাটা, আবু হুরায়রাকে বলতেছে ছোট বান্দা,
নিজের ছাত্রকে ছোট বান্দা একটা মানুষ কখন বলে? মা মোহাম্মত কি পরিমাণ! আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দা আবু হুরায়রা আর তার মাকে গোটা দুনিয়ার মুমিন যারা আছে আপনার মুমিন বান্দা তাদের কাছে প্রিয় পাত্র, ভালোবাসার পাত্র বানায়। হাদিস শেষ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর দুনিয়াতে যত মুমিন জন্মগ্রহণ করেছে আমার ব্যাপারে শুনেছে অথবা আমাকে দেখেছে, সাথে সাথে আমারে মহব্বত করছে। তাহলে আবু হুরায়রা যে দেশের, সেই দেশের বরকতের দোয়া নবী করলেন। আবু হুরায়রার খাদ্যের বরকতের দোয়া করলেন। আবু হুরায়রা আর তার মা গোটা জগতের মুমিনের কাছে যেন মহব্বতের পাত্র হয়, এই দোয়া নবী করলেন। ও পৃথিবীর মুসলমান, কিভাবে একজন মুমিন হয়ে আমি আপনি যে আবু হুরায়রা রাসূল আল্লাহর কাছে বললেন তাকে ভালোবাসার পাত্র বানায় দেন, আমরা দোয়া করব যারা না বুঝে তার সমালোচনা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে যেন ঈমানের পথে নিয়ে আসে।